বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন না দেওয়ার ঘোষণা করেছিল এনসিপি। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে ফেনী 1 আসনের মনোনয়ন ফর্ম তুললেন এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জুবায়ের। 9 নভেম্বর রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বেগম জিয়ার প্রার্থিতা থাকা সত্ত্বেও দলটির এমন পদক্ষেপে নির্বাচনী অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মনোনয়ন নেওয়ার বিষয়ে জুবায়ের বলেন, আগামী 13 নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী 1 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেগম জিয়াকে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়া 7 আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। এর আগে 4 নভেম্বর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এ প্রসঙ্গে পাটোয়ারি বলেন, খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তার আপোষহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এছাড়াও তিনি জানিয়েছিলেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের ঐক্য প্রতিষ্ঠা করার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সংসদে শক্তিশালীভাবে উপস্থাপন করা সম্ভব হবে। বিভিন্ন দলের সহযোদ্ধাদের মধ্যে তারেক রহমান, জামায়াত ইসলামের আমির, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সংসদে নিয়ে আসার পরিকল্পনা করছে এনসিপি। এনসিপির এমন পূর্ব ঘোষণা থাকার পরও নিজের প্রার্থিতা নিয়ে জুবায়ের বলেন, ফেনীতে নতুন নেতৃত্ব দরকার। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। আমি ফেনীর সন্তান। ফেনীতে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবেন। এদিকে তিনি আরো জানান, এনসিপি আগামী 15 নভেম্বর প্রথম দফায় 100 থেকে 150 জনের প্রার্থিতা ঘোষণা করবে। দ্বিতীয় দফায় আরও সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।